একটা কাঁচি, একটা ঠেলাগাড়ি আর ধরুন একটা মাছ ধরার ছিপ, এই তিনটার মধ্যে মিলটা ঠিক কোথায়? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। আর এর পেছনে লুকিয়ে আছে ফিজিক্সের সবচেয়ে সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা নীতি। আজকে আমরা ঠিক এই লিভারের রহস্যটাই খুঁজে বের করব, যা আমাদের চারপাশের প্রায় সব কিছুকেই সচল রাখে। তাহলে চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার, একটা কাঁচি দিয়ে কাগজ কাটা হচ্ছে, একটা ঠেলাগাড়ি দিয়ে ভারী মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে, আবার একটা ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে। বাইরে থেকে দেখলে একদমই আলাদা, তাই না? কিন্তু এদের সবার ভেতরেই কাজ করছে একই মূলনীতি। আর এই মূলনীতিটাই হল লিভার। এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আমরা লিভারের একেবারে অ্যাসেন্স বা এর তিনটা প্রধান অংশ বুঝে নেব। এরপর আমরা এক এক করে তিন ধরনের লিভারের জগতে ডুবে দেব। দেখব তারা কিভাবে কাজ করে আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। আর হ্যাঁ, সব শেষে এমন একটা সহজ কৌশল বলে দেব, যা দিয়ে এই সব কিছু মনে রাখাটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। যে কোনো লিভারকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে এর ভেতরের গঠনটাই একটু দেখতে হবে। প্রত্যেকটা লিভার, সেটা দেখতে যত সহজ বা জটিলই হোক না কেন, আসলে মাত্র তিনটা মূল উপাদান দিয়ে তৈরি। চলুন তাহলে এই তিনটা উপাদানকে আগে চিনে নেওয়া যাক। সবকিছুর শুরুটা হয় আলম্ব বা ফালক্রাম দিয়ে। এটাকে বলতে পারেন লিভারের অ্যাঙ্কার পয়েন্ট বা হৃৎপিণ্ড। যেমন ধরুন, একটা সিসর মাঝখানে যে পয়েন্টটাকে কেন্দ্র করে ওটা উপরে নিচে নড়াচড়া করে, ঠিক সেটাই হলো আলম্ব। মানে এটাই সেই ফিক্সড পয়েন্ট যা পুরো সিস্টেমটাকে ধরে রাখে আর নড়াচড়ার সুযোগ করে দেয়। এরপর আসছে ভার বা লোড। এটাই হলো সেই কাজটা বা সেই চ্যালেঞ্জটা, মানে যে বস্তু বা ওজনটাকে আমরা সরাতে চাই। ধরুন বাগানের ওই বড় পাথরটা, যেটা হাত দিয়ে সরানো প্রায় অসম্ভব। লিভারের আসল উদ্দেশ্যই হলো এই ভারটাকে সহজে কাবু করা। আর সবশেষে আমাদের যা লাগবে তা হলো প্রযুক্ত বল বা এফর্ট। এটা হলো আমাদের নিজেদের শক্তি, যে আমরা লিভারের ওপর দিচ্ছি ওই ভারটাকে নড়ানোর জন্য। তাহলে মোট কি পেলাম? আলম্ব মানে ঠেকনা, ভার মানে আমাদের লক্ষ্য, আর বল মানে আমাদের শক্তি। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই তিনটার পজিশন অদলবদল হলেই লিভারের ক্লাস বা শ্রেণীও বদলে যায়। আচ্ছা, এবার আমরা ঢুকছি প্রথম শ্রেণীর লিভারের দুনিয়ায়। লিভার শব্দটা শুনলেই আমাদের মাথায় যে ছবিটা সবার আগে আসে, যেমন একটা দাড়িপাল্লা বা সিস, সেটাই হলো প্রথম শ্রেণীর লিভার। এর মূল খেলাটাই হলো ভারসাম্য নিয়ে। প্রথম শ্রেণীর লিভার চেনার সবচেয়ে সহজ উপায় হল এর গঠন। এখানে আলম্ব বা ফলক্রাম পয়েন্টটা সবসময় প্রযুক্ত বল আর ভারের ঠিক মাঝখানে থাকবে। ব্যাপারটা এমন, এক পাশে বল প্রয়োগ করা হচ্ছে, অন্য পাশে আছে ভার, আর ঠিক মাঝখানে আলম্ব বসে সবকিছুর ব্যালেন্স রাখছে। বল, আলম্ব, ভার, এটাই হলো এর ফর্মুলা। একটা বাস্তব উদাহরণ দেখা যাক। যেমন একটা কাঁচি। এর দুটো ব্লেড যেখানে স্ক্রু দিয়ে আটকানো, ওই মাঝখানের জয়েন্টটাই হলো আলম্ব। আমরা আঙুল দিয়ে যেখানে চাপ দিই, সেটা হলো প্রযুক্ত বল। আর কাঁচির অন্য মাথায় যা কিছু কাটা হচ্ছে, হোক সেটা কাগজ বা কাপড়, সেটাই হলো ভার। খেয়াল করে দেখুন, বল আর ভারের ঠিক মাঝখানে কিন্তু আলম্বটা বসে আছে। একদম পারফেক্ট একটা প্রথম শ্রেণীর লিভার। ইন্টারেস্টিং, তাই না? এবার আমরা দেখব দ্বিতীয় শ্রেণীর লিভারকে। এটাকে বলা যেতে পারে একটা সত্যিকারের ফোর্স মাল্টিপ্লায়ার বা শক্তি বাড়ানোর যন্ত্র। এর জাদুটা হলো, এটা সামান্য শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, ফলে অনেক ভারী কাজও বেশ সহজে করা যায়। দ্বিতীয় শ্রেণীর লিভারের গঠনটা কিন্তু একটু আলাদা। এখানে আলম্ব থাকে এক কোণায়, আমরা বল প্রয়োগ করি আরেক কোণায়, আর আমাদের ভার বা ওজনটা থাকে এই দুটোর মাঝখানে, মানে আলম্ব, ভার, বল। আর ঠিক এই গঠনের কারণেই আমরা অনেক যান্ত্রিক সুবিধা পাই, মানে কম শক্তি দিয়ে বেশি ভার তুলতে পারি। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো একটা ঠেলাগাড়ি। একটু চিন্তা করুন, গাড়ির চাকাটা হলো আলম্ব, কারণ ওটা মাটির ওপর ফিক্সড। গাড়ির ভেতরে রাখা মালপত্র, যেমন ইট বা বালি, সেটা হলো ভার। আর আমরা হাতল ধরে যে শক্তি দিয়ে উপরের দিকে তুলছি, সেটাই হলো প্রযুক্ত বল। দেখুন, চাকা আলম্ব আর আমাদের হাত বল, এই দুটোর মাঝে ভারটা থাকার কারণেই এত ভারী জিনিস আমরা সহজে ঠেলে নিয়ে যেতে পারি। বেশ, সবশেষে চলুন পরিচিত হওয়া যাক তৃতীয় শ্রেণীর লিভারের সাথে। এই লিভারগুলো একটু অন্য ধরনের। এদের মূল উদ্দেশ্য কিন্তু শক্তি বাঁচানো নয়, বরং গতি আর কাজের পরিসর বাড়ানো। সোজা কথায়, আমাদের অল্প নাড়াচড়াকে অনেক বড় আর দ্রুত নাড়াচড়ায় বদলে দেওয়া। তৃতীয় শ্রেণীর লিভারের সূত্রটা হল, আলম্ব এক প্রান্তে, ভার আরেক প্রান্তে, আর আমাদের প্রযুক্ত বলটা থাকে ঠিক মাঝখানে, অর্থাৎ আলম্ব, বল, ভার।
এই গঠনের জন্য আমাদের ভারের চেয়ে বেশি শক্তি দিতে হয় ঠিকই, কিন্তু তার বদলে আমরা যা পাই তা হল অসাধারণ স্পিড আর কন্ট্রোল। একটা চিমটার কথা ভাবা যাক। এর যে প্রান্তটা জোড়া লাগানো সেটা হলো আলম্ব। আমরা মাঝখানে আঙুল দিয়ে চাপ দিই, মানে বল প্রয়োগ করি, আর একদম ডগা দিয়ে ছোট কিছু ধরি, যেটা হলো ভার। আমাদের আঙুল কিন্তু সামান্যই নড়ে, কিন্তু তার ফলে চিমটার ডগাটা অনেক বেশি নড়াচড়া করে, যা দিয়ে খুব সূক্ষ্ম কাজ দ্রুত করা যায়। মাছ ধরার ছিপও কিন্তু ঠিক একই প্রিন্সিপালে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা 3 ধরনের লিভারের সাথেই পরিচিত হয়ে গেলাম। এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে পাশাপাশি রেখে দেখার। চলুন একটা তুলনামূলক চিত্রের মাধ্যমে বুঝে নিই কার শক্তি কোথায় আর এদের মধ্যে মূল পার্থক্যগুলো আসলে কি কি। এই স্লাইডটা হলো পুরো আলোচনার সারসংক্ষেপ। দেখুন, মাঝখানের অবস্থানটাই কিন্তু সবকিছু ঠিক করে দিচ্ছে। প্রথম শ্রেণীতে আলম্ব, দ্বিতীয়তে ভার আর তৃতীয়তে বল। এবার আসি যান্ত্রিক সুবিধার কথায়, মানে আমরা কতটা শক্তি সাশ্রয় করতে পারছি। দ্বিতীয় শ্রেণীতে কিন্তু সবসময় শক্তি বাঁচে, কিন্তু তৃতীয় শ্রেণীতে আমাদের বেশি শক্তি খরচ হয়, যার বদলে আমরা পাই গতি। আর প্রথম শ্রেণী দুটোর যে কোনো একটাই হতে পারে। সবশেষে উদ্দেশ্যটা একদম পরিষ্কার। প্রথম শ্রেণী মূলত ভারসাম্যের জন্য, দ্বিতীয় শ্রেণীর শক্তি বাড়ানোর জন্য, আর তৃতীয় শ্রেণী গতি বাড়ানোর জন্য। এত সব তথ্য প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী মাথায় রাখতে গিয়ে একটু তালগোল পেকে যেতেই পারে, তাই না? কিন্তু কোনো চিন্তা নেই, এবার এমন একটা গোপন কোড জানা যাবে যেটা দিয়ে সবকিছু একেবারে মাথায় গেঁথে যাবে। আসলে মূল সমস্যা তো একটাই, ঠিক না? কোন লিভারে আলম্ব মাঝে, কোনটায় ভার আর কোনটায় বল, এই জিনিসটা মনে রাখাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই কঠিন সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে আছে ছোট্ট একটা বাংলা শব্দে। শব্দটা হলো অভাব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অভাব। এই একটা শব্দই হলো সেই মাস্টার কি। চলুন এবার এই কোডটা ভাঙা যাক। আ ভা বা। প্রথম অক্ষর আয়ের মানে প্রথম শ্রেণীতে মাঝে থাকে আলম্ব, দ্বিতীয় অক্ষর ভায়ের মানে দ্বিতীয় শ্রেণীতে মাঝে থাকে ভার, আর শেষ অক্ষর ব মানে হল তৃতীয় শ্রেণীতে মাঝে থাকে বল। আ ভা ব, আলম্ব, ভার, বল, 1 2 3। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলুন? এখন তো লিভার চেনার একটা সুপার পাওয়ার চলে এসেছে, তাই পরের বার যখন কোনো কিছু খোলা হবে, কাটা হবে বা তোলা হবে, একটু থেমে ভাবা যেতেই পারে আমাদের চারপাশে এমন কত শত লিভার লুকিয়ে আছে, যা সাধারণ চোখের আড়ালে থেকে আমাদের জীবনকে প্রতিদিন সহজ করে দিচ্ছে। আসলে ফিজিক্স সবখানেই আছে, শুধু দেখার চোখটা একটু বদলে নিতে হয়।